জেলে ডাক দিয়ে বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? যদি একটু নামের পরিচয় দাও, একটু আমি তোমাকে নিয়ে আমার বাড়ি যাইতাম। সুলাইমান নবী চিন্তা করলো, রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান, তবে নামের পরিচয় দেওয়া যাবে না, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই, আমার আর কোনো ক্ষমতাও নাই। একবার নামের পরিচয় দিয়ে মাইর খাইলাম, আবার যদি নামের পরিচয় দেই আবার মায়ের শুরু হয়ে যাইতে পারে। আমি নামের পরিচয় দিব না। একটা কৌশল খাটাইয়া বলল, আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় একটু তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করো। এরে আল্লাহর গোলাম জেলে সুলাইমানকে নিয়ে বাড়িতে চলে গেল, আস্তে আস্তে করে সেবা করে সুস্থ করলো। একদিন জেলে ডাক দিয়া বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমার কিছুই তো জানা নাই, তবে আমি একটা গরিবের সন্তান, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যাইতে পারো। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আমার যাওয়ার তো আর কোনো জায়গা নাই। মাছ ধরার জন্য রাজি হয়ে যায়, মাছ ধরার জন্য ওই নদীতে চলে গেল। যেদিন সুলাইমানকে নিয়ে জেলে মাছ ধরতে নদীতে চলে যায়, অন্য দিনের তুলনায় ওই দিন ওই যুবক তখন ডবল মাছ পেয়ে যায়। যুবক চিন্তা করলো, এই ছেলে তো সাধারণ কোন ছেলে না, দেখতে যত সুন্দর, ভাগ্য তত ভালো। আজকে মাছ ধরতে আসলাম, অনেক মাছ পাইলাম, পরের দিন আবার আসলো, আবার মাছ বেশি পাইলো। দিন যায় রাত্র যায়, একদিন নাই দুই দিন নাই, একটা বছর সুলাইমান নবী মাছ ধরে 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 জীবনটা চালায়। জেলে চিন্তা করলো, ছেলে যেহেতু খুব ভালো, দেখতেও কত সুন্দর, চেহারার অধিকারী, দিনদার পরহেজগার, তবে আমার দিলের মধ্যে তামান্না, আমার যে সুন্দরী রূপসী মেয়েটা আছে, যদি মেয়েটাকে এই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারতাম, আমার দিলের আশাটা পুরো হয়ে যেত। তবে কেমন করে বিবাহ দিব? আগে অনুমতি নিয়ে নি, ছেলেটা রাজি আছে কিনা। লম্বা ইতিহাস মাঝখান থেকে কাইটা দিলাম। এবার জেলে ডাক দিয়া বলে, রে যুবক, একটা বছর তুমি আমার বাড়ি মাছ ধরে ধরে জীবনটা চালাও, তবে আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, কোনোদিন দেখছো কিনা বলো। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, না না, কোনোদিন আমি এমনকি তার কণ্ঠের আওয়াজও পাই নাই। ওই যুবক ডাক দিয়া বলে, আমার মেয়েটা পর্দার মধ্যে থাকে, আমার মেয়েটা বালেগা হওয়ার পর দুনিয়ায় কারো সঙ্গে দেখা দেয় নাই, এমনকি তার কণ্ঠের আওয়াজও কোনো বেগানা পুরুষ শুনতে পারে নাই। তার যুবক, আমার মনে চায় আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিয়া দিব। সুলাইমান নবী চিন্তা করলো, সুযোগ যায়, হাতছাড়া কইরা লাভ নাই, আমারও বিবাহ করার বয়স হয়ে গেল, আর থাকারও কোনো জায়গা নাই, যদি বিবাহ করতে পারি থাকারও ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে। এর নবীর আশিকের দল। সুলাইমান নবী বিবাহ করার জন্য রাজি হয়ে গেল, কিন্তু আস্তে আস্তে করে জেলে ঘরের মধ্যে চলে যায়। বিবিকে যাইয়া ডাক দিয়ে বলে, বিবি, আমার বাড়িতে যে একটা বছর ছেলেটা কাজ করে, বলো দেখি ছেলেটা কেমন হবে, তোমার ধারণা কি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার মনে হয় এটা দুনিয়ার সাধারণ মানুষ না, অবশ্যই এটা খাঁটি একজন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। এর নবীর উম্মতের দল। জেলে ডাক দিয়ে বলে, বিবি, আমিও রাজি, এই ছেলেও তো রাজি, তবে আমার মনে চায় আমার সুন্দরী মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিব। তুমি যদি রাজি হও, আমি এই ছেলের সঙ্গে আমার মেয়েটা আমি বিবাহ দিতে চাই, কি বলো? ওই জেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী না, এই ছেলের সঙ্গে কেন আমি আমার মেয়েটা বিবাহ দিব? এই ছেলে তো আমার বাড়ি কাজ করে করে জীবন চালায়, আমি তো টাকাওয়ালা দেইকা তার ঘরে বিয়া দেব, আমি গরিবের সঙ্গে বিবাহ দিতে রাজি না। এরে পর্দার আড়ালে মা, অনেক সমাজের বোন আছে, টাকাওয়ালা দেইকা বিবাহ বসতে চায়, বিদেশ কইরা আছে, ইতালি তাইকা টাকা কামাইয়া আসছে, ছেলের বয়স হলো 30 বছর আর মেয়েটার বয়স হলো মাত্র 15 বছর। বাপ মাও টাকার লোভে পইরা 30 বছর ছেলের সঙ্গে 15 বছরের মেয়েটা বিবাহ দিয়া দেয়। আপনাদের
জামালপুরে না, এদিকের মানুষ খুব আল্লাহওয়ালা, এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম। বিবি ডাক দেয়া বলে, স্বামী না না, আমি এই ছেলের সঙ্গে মেয়েটা বিবাহ দিতে রাজি না। জিলে কই এমন করে রাজি করা যাবে না, আস্তে আস্তে কইরা বিবিকে বুদ্ধি শুদ্ধি দিয়ে পাম্পট্টি দিয়ে রাজি করাইছে। রাজি করাই এখন ছেলেও রাজি, বিবিও রাজি, জেলেও রাজি, দরকার শুধু কাজীর। সকালবেলা কাজে এই না বিবাহ হয়ে গেছে, আজকে রাত্রি মাত্র তাদের বাসর রাত হবে, কিন্তু সকালবেলা বিবাহ হইছে, ওদিকে দেশের অবস্থা তো 12টা বাজে গেছে। মাঝখান দিয়ে কাইটা দিয়েছি তো, কেমন 12টা? একটা বছর রাজত্ব চালাইতেছে ওই জিনের শয়তান আংটি নিয়ে রাজত্ব চালায়। দেশের মধ্যে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে, শুধু জুলুম আর জুলুম। মানুষগুলো আর বাঁচতে পারে না, মানুষগুলো বলে সুলাইমান নবী এত জুলুম অত্যাচার করতে পারে না, কি ব্যাপার কিছুই তো বুঝলাম না। আর ওদিক থেকে সুলাইমান নবীর একজন জিনদের মধ্যে শক্তিশালী খাদেম ছিল, মাঝে মাঝে তাকে ডাকতো। একটা বছর হয়ে গেছে তারে ডাকেও না। সুলাইমান নবীর জিনদের খাদেমটা চিন্তা করলো, একটা বছর হয়ে গেল সুলাইমান নবী আমারে ডাকে না, কারণ কি? নাকি আমার উপর রাগ টাগ করলো। আজকে যাই রাজ দরবারে যাব, সুলাইমান নবীর সঙ্গে দেখা করব। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন 1 নাম্বার ভালো আমল করবা। ফামান কানা ইয়ারজু লিকা ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলে ভালো আমল করবা। যদি ভালো আমল করতে পারো, কিয়ামতের ময়দানে মালিকের সঙ্গে মোলাকাত করতে পারবা। আর একটা জিনিস আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না। আরে আল্লাহর গোলাম যারা শিরক করে তারা হলো মুশরিক। মুমিনের কাজ হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা, ইমানদারের কাজ হলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। মুমিন বান্দা চাবে কেমন করে পথ ভুলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো। জুনায়েদ বাগদাদি ছোট্ট বালক, 7 থেকে 8 বছরের একটা বালক, একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক, দিন যায় রাত্র যায়। একদিন খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদির দরবারে আইসা বার তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, এরে যুবক ভাই, তুমি মাত্র আসলা, বার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল কেন বলো? ওই যুবক ডাক দিয়া বলে, যেন শুনো, তোমাকে আমি বড় মোহাব্বত করি, তবে তুমিও আমাকে বড় ভালোবাসো। আজকে তাড়াতাড়ি কেন যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেলাম জানো? তোমাদের ইসলাম ধর্মের মধ্যে যেই রকম বড় বড় মসজিদ গুলো হয়, আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে আজকে এত বড় একটা মজলিস হবে, এটা কোনো সাধারণ কোন মজলিস না। এই মজলিসটা বছরের মধ্যে একবারই শুধু হয়। আমাদের খ্রিস্টান বড় পাদ্রী এই মজলিসের মধ্যে হাজির হয়ে যায় আর একটা উপদেশ দেয়, সারা বছর আমরা উপদেশটা মেনে নেই। এই মজলিসের মধ্যে আজকে আমার হাজির থাকতে হবে। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, যুবক, আমিও তোমার সঙ্গে যেতে চাই, তুমি একটু আমাকে নিয়ে ওই তোমাদের মজলিসে নিয়ে যাও। ওই যুবক ডাক দিয়া বলে, ও জুনায়েদ, তবে শুনো, ওই মজলিসের মধ্যে কোন মুসলমানের সন্তান যেতে পারে না, কারণ যদি কোন মুসলমানের সন্তান যায় তারা তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, রে যুবক, আমি তো ছোট্ট বালক, আমাকে তারা চিনতেও পারবে না, আমি তোমার সঙ্গে যেতে চাই। জুনায়েদ বাগদাদি খ্রিস্টান যুবকের সঙ্গে মজলিসে হাজির হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে যায়, উপদেশ দিবে, জিহ্বাটা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান থেকে কথা বের হয় না। সামনে হাজার হাজার শ্রোতার দর বসে অপেক্ষা করতেছে। ওই শ্রোতারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার,
আপনি জিহ্বা নাড়ান, আপনার ঠোঁটটাও দেখি লড়তেছে, কিন্তু কেন উপদেশ দেন না? খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে উপদেশ দিব বলো? আমিও কথা বলতে চাই, কিন্তু আমার জবান থেকে কথাটা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কেন আপনার জবান থেকে কথা বের হয় না? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, রে যুবকের দল, তবে শুনো, এই মজলিসের মধ্যে একটা মুসলমানের সন্তান রয়েছে। একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, কিন্তু আমার জবান থেকে কথা বের হয় না। মুসলমানি বুয়ত গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরাত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহল হামেক সাবুদে। এর নবীর উম্মতের দল, একজন মুসলমানের কত দাম? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও শ্রোতার দল, আমি কথা বলতে চাই, কিন্তু জবান নাড়াই কথা বের হয় না। মুসলমানের সন্তান থাকার কারণে আমি যখন কথা বলতে চাই, এ যেন আইসা আমার মুখটা চেপে ধরে। এরে আল্লাহর গোলাম, ওই শ্রোতারা ডাক দিয়ে বলে, কই ওই মুসলমানের সন্তানকে দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করব, আমরা তাকে শাস্তির ব্যবস্থা করে দিব। খ্রিস্টান পাদ্রী বলে, না, সাবধান, এটা সাধারণ কোন মুসলমান না, আমার মনে হয় এটা একজন খাঁটি আল্লাহর বান্দা হবে। কারণ এটা তো সাধারণ কোন মুসলমান না। যদি সাধারণ কোন মুসলমান হইতো তাহলে আমি কথা বলতে পারতাম, আর আমিও মনে মনে একজন ভালো দিনদার পরহেজগার খাঁটি একজন মুসলমান আমি খুঁজতেছি। শ্রোতারা ডাক দিয়ে বলে, কেন আপনি মুসলমান খুঁজতেছেন বলেন? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, আমার দিলের মধ্যে বারবার চারটা প্রশ্ন জাগে, যে আল্লাহর বান্দা খাঁটি মুসলমান হবে, ওই আল্লাহর বান্দা কোরআন দিয়া চারটা প্রশ্নের উত্তর যদি দেয়, আমি আর দেরি করব না, আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে নবীর আশিকের দল, জুনায়েদ বাগদাদি ময়দানে কোণার মধ্যে বসা। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, শ্রোতার দল, ওই যে ময়দানে একটা কোণার মধ্যে ছোট্ট একটা বালক বসে আছে, আস্তে করে তাকে আমার কাছে হাজির করে দাও। যখন খ্রিস্টান পাদ্রীর কাছে হাজির করা হয়, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও মুসলমানের সন্তান, এটা তো একটা খ্রিস্টানদের মজলিস, বলো এই জায়গার মধ্যে তুমি কেন এসেছো বলো। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আমি চোখে নজর দিয়া দেখতেছি তোমরা বড় শিরক করতেছো। এরে আল্লাহর বান্দা, তবে আমার দায়িত্ব হলো আল্লাহর ঈমানের দাওয়াত দেওয়া। আমি মালিকের দিকে তোমাদেরকে ডাকি, আসো কালিমাটা পড়ো, ইসলামের ছায়া তলে আসো, দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ও মুসলমানের সন্তান, তবে শুনো, আমি তোমার কথা মানব, কালিমা পড়ব, তবে আমার কিছু শর্ত রয়েছে, কিছু প্রশ্ন করব। তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, তাদেরকে মজলিসের মধ্যে ডাকো, তারা এক পাশে থাকবে, আমার খ্রিস্টান শ্রোতার দরাল এক পাশে থাকবে, তাদেরকে সাক্ষী রাইখা চারটা প্রশ্ন করব। যদি তোমাদের উলামায়ে কেরাম কোরআন দিয়া উত্তরটা দেয়, আমি আর দেরি করব না, এই শ্রোতাদেরকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরা নবীর উম্মতের দল, ওই ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি হাজার হাজার উলামায়ে কেরামদেরকে একত্রিত করলো। এক পাশে হাজার হাজার উলামায়ে কেরাম বসা, আর
এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টানদের দল, খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনে বসিয়া ডাক দেয়া বলে, ও মুসলমানদের ওলামায়ে কেরাম শুনো, আমি তোমাদের প্রশ্ন করব, যদি উত্তর সঠিক হয় আমি কালিমা পড়ব, আর যদি সঠিক উত্তরটা দিতে না পারো তোমাদের বন্দী করে আমি শাস্তির ব্যবস্থা করব। মুসলমান বলে, ঠিক আছে আপনার কথা আমরা মেনে নিলাম, তবে বলেন আপনি কি প্রশ্ন আমাদের করতে চান। এরে মুমিন মুসলমান, খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দেয়া বলে, মুসলমানের দল, আমার এক নাম্বার প্রশ্ন বলো আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন বলো আল্লাহ কোন দিকে এখন তাকিয়ে আছে। 3 নাম্বার প্রশ্ন বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কোন দিন ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। 4 নাম্বার বলো দুনিয়ার জমিনে কোন কবর, যে কবরটাও জিন্দা, কবরের মধ্যে যিনি ছিলেন তিনিও ছিলেন জিন্দা, আবার জিন্দা কবরটা দুনিয়ার জমিনে চলাফেরা করত। এই 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিবা, মন গড়া দিলে হবে না। কোরআন থেকে যদি 4টা প্রশ্নের উত্তর দাও আমি সাথে সাথে কালিমা পড়ে নিব। মুসলমান উলামায়ে কেরাম মাথা নিচু করে দিলটা মালিকের সঙ্গে লাগাইয়া আল্লাহর কাছে বলে, দয়ার আল্লাহ মুসলমানের বিজয়ের মালাটা পরাও, যুগে যুগে মুসলমানের বিজয় দান করেছো, আয় আল্লাহ কেমন করে বলবো এখন আপনি কি করেন, আমাদের বলার কোনো ক্ষমতা নাই, কেমন করে বলবো আপনি কোন দিকে তাকানো, কেমন করে বলবো সূর্যের আলোটা জীবনে একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। ও দয়ার মালিক কেমন করে বলবো কোন কবর জিন্দা, কবরের মধ্যে যিনি আছেন তিনিও জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করত। আয় আল্লাহ মেহেরবানি করিয়া মুসলমানের বিজয়ের মালাটা পরাইয়া দাও, আমাদের কোনো ইলম নাই, তুমি এমন ইলম দান করে দাও যার দ্বারা আমরা এই জায়গার মধ্যে বেইজ্জতি না হই। এরে মুমিন মুসলমান, হঠাৎ করে ওই 7-8 বছর বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, আর চিন্তা করা লাগবে না, এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান ছোট্ট বালক জুনায়েদ একাই যথেষ্ট। আউলিয়ারাম কারি উকবা ইখতিয়ার, জাহেলারা কানে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, ওই জুনায়েদ বাগদাদি আস্তে আস্তে করে সিংহাসনে হাজির হয়ে যায়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, এরে মুসলমান সন্তান বলো আমার 4টা প্রশ্নের উত্তর দাও। জুনায়েদ বাগদাদি পাশে দাঁড়াইয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, তবে আমি একটা কথা বলতে চাই যদি অনুমতি দেন। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, কি বলবা বলো। ওই খ্রিস্টান পাদ্রী যখন অনুমতি দেয় জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, আমি বলতে চাই যে ব্যক্তি প্রশ্ন করে সে বড় না যে প্রশ্নের উত্তর দেয় সেই বড়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, যে ব্যক্তি প্রশ্নের উত্তর দেবে সেই তো বড়। জুনায়েদ বাগদাদি ছোট্ট বালক ডেকে বলে, তাহলে আপনি এখন দামি সিংহাসন থেকে নেমে যান, আমি এই সিংহাসনের মধ্যে বসে আপনার প্রশ্নের উত্তরটা দিব। খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসন ছেড়ে নিচে 2 হাঁটু ফালাইয়া বসে গেল। ছোট্ট বালক জুনায়েদ এই সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়ে বলে, খ্রিস্টানদের দল
তোমাদের এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে, তবে শুনো আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমার মতন খ্রিস্টান পাদ্রীকে কানে ধইরা দামি সিংহাসন থেকে নিচে নামায়া আমার মতো ছোট্ট মুসলমানের বালক সন্তানকে আল্লাহ তাআলা দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। কাদের কুদরত তুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা গাদার। এরে নবীর উম্মতের দল, ও দুনিয়াদার ক্ষমতার মালিক শুনো, আজকে তুমি ক্ষমতা পাইয়া বড় অহংকারী করো, বড় তাকাব্বুরি করো। তোমার চাইতে বড় ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীকেও দান করেছিল। তুমি তো শুধু তোমার জেলার মধ্যে ক্ষমতা পাইয়া বড় অহংকার, আর সুলাইমান নবীকে কত বড় ক্ষমতার মালিক বানাইলো। কয় সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশা বানাইলো। শুধু মানুষের কথা শুনতো এমন না, সুলাইমান পয়গম্বর এত বড় ক্ষমতা আল্লাহ দান করেছেন, কয় গাছের ডালের পাখি পর্যন্ত সুলাইমানের নবীর কথা অনুযায়ী চলতো। এই ক্ষমতা পাইয়া সুলাইমান নবী সিংহাসনে বসে রাজত্ব চালায়। বিবাহ করার বয়স হয়ে গেল, বিবাহ করবে। দেখেন ক্ষমতা অহংকার করলে কি হয়, ভাব দেখাইলে কি হয়। বাকি তিনটা প্রশ্ন রয়ে গেছে, আলোচনা কি সামনে নেব না শেষ করে দেব? আপনাদের কষ্ট হইতেছে? আমরা তো খুঁজি দিনদার, খুঁজি না দুনিয়াদার খুঁজি। কোন মেয়ের বাবার টাকা পয়সা আছে, বাড়ির মালিক আছে, তারে বিয়া করার জন্য পাগল হয়ে যায়, মেয়েরে বিয়া করার জন্য পাগল হয়ে যায়। কালো হইলো টাকা তো আছে, দিনের দরকার নাই, দুনিয়া তো আছে। ওই বউ যদি ঘরে আনে জীবনে শান্তি হয়ে দেওয়া লাগবে না। এরে নবীর উম্মতের দল, যদি দিনদার মেয়ে বিবাহ করতে পারো দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি পাইয়া যাইবা। কারণ একটা দিনদার মেয়ে তোমাকে চাবে দিনের পথে চালানোর জন্য, একটা দিনদার বিবি চাবে স্বামীকে ঘুমের থেকে নামাজে উঠাইয়া ফজরের নামাজের সময় দায়িকা থাকে নামাজটা পড়ার জন্য। এরে মুমিন মুসলমান, আর যদি দুনিয়াদার দেখে বিবাহ করো, তোমার ঘরের মধ্যে এমন অশান্তি শুরু হয়ে যাবে, ওলামায়ে কেরামের কাছে যাইয়া কত মানুষ দোয়া চায়, হুজুর দোয়া করেন। কয় কেন? কয় এমন মেয়ে বিবাহ করলাম ঘরের মধ্যে শান্তি নাই। কেমন করে তোমার ঘরের মধ্যে শান্তি আসবে? তুমি তো দুনিয়াদার মেয়ে দেখা তার উপরে বিবাহ করছো। যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে দেখা বিবাহ করো, শান্তির জন্য মাজারে যাওয়া লাগবে না, দোয়ার জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ রহমত তোমার ঘরের মধ্যে নাজিল হতে থাকবে। এরে যুবক ভাই, 4টা গুণ বলে শেষ করে দিব, তবে 4 গুণওয়ালা মেয়ে দেখা বিবাহ করবা। দুনিয়াদারের দরকার নাই, আমরা দেখব দিনদার। যদি তার মধ্যে দিন থাকে, পর্দায় থাকে, নামাজি বান্দি হয়, ওই মেয়েটা যদিও গরিব হয়, ওই মেয়েটাকে বিবাহ করার পর তোমার আর শান্তির জন্য দৌড়ান লাগবে না, আল্লাহ রহমত তোমার ঘরের মধ্যে নাজিল হতে থাকবে। আমরা দিনদার দেখি না, আমরা তো দুনিয়ার মধ্যে দেখি দুনিয়াদার স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, দুজন বাম্পার কামায়। স্বামীর বেতন 20,000, বিবির বেতন 30,000। পাওয়ার কার বেশি? মহিলারা যদি টাকার মালিক হয়, আরে বাপরে বাপ, স্বামীরে চাইরা দিয়ে দাম দেয় না, মোটেও দাম দেয় না। কারণ ওই যে টাকার মালিক, আমি নিজের ভাই নিজে দাঁড়াবো। আর বর্তমানে তো মহিলাকে পাওয়ার এমনও বেশি। মহিলার বেতন 30,000, স্বামীর বেতন 20,000, দুনো জোরে চাকরি করে। প্রতিদিন সন্ধ্যাবেলা স্বামী ঘরে আইসা সুন্দর করে গড্ডা সাজাই গোজাই রাখে, আর ম্যাডাম সন্ধ্যাবেলা আইসা ওই টিভি রিমোটটা হাতে লইয়া টিভি দেখে আরামে ঘুমায় আর খায় আর অফিসে যায়।
বেটা কয় কি রে আমার কি বোকা পাইলো নাকি, সব কাজ বাজ দিয়ে আমি করি। আগে জানতাম যে স্ত্রীরা স্বামীর খেদমত করে, এখন যে স্বামীর আর উল্টা স্ত্রী খেদমত করা লাগে। ভেজালটা কোন জায়গায়? আজকে আর কিছুই করবো না, চুপচাপ ঘরের মধ্যে। বিবি বাড়ির মধ্যে আসিয়া ঘরের মধ্যে ঢোকার পর নজর করে দেখে ঘরটা বড় অগুছালো দেখা যায়, মেজাজ বড় ম্যাডামের গরম। ও স্বামী আমার, আজকে ঘরটা কেন অগুছালো দেখা যায়? স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি স্বামীর সঙ্গে জোরে আওয়াজ দিয়া কথা বলবা না, নরম ভাষায় কথা বলো, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী কোন হুজুর ফতোয়া দিয়েছে তার কাছে আবার যাও, তোমার বেতন হলো 20,000, আমার বেতন হলো 30,000, তোমার পায়ের নিচে আমার জান্নাত না, আমার পায়ের নিচে তোমার জান্নাত। তোমার চাইতে তো আমার বেতন বেশি, কোন হুজুরে ফতোয়া দিছে? এবার স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি তুমি আমার খেদমত করবা, এতদিন বুঝিনি আর বেপরদায় থাইকা চাকরি করা লাগবে না, তোমার যা কিছু দরকার সব কিছু আমি পূরণ করে দিব। স্ত্রী কয়, না না, নিজের পায়ে নিজে দাঁড়ানো লাগবে, আর তোমার অধীনে থাকতে চাই না, হয়তো তোমার সংসার করব না, হয়তো ছেড়ে দেব। স্বামী বেচারা দেখে আস্তে আস্তে বড় ঝগড়া লেগে গেল, আস্তে আস্তে খারাপের দিকে যায়। এক পর্যায়ে স্বামী বেচারা নরম হয়ে বলে, রে বিবি ঝগড়ার দরকার নাই, চলো আমরা আরামে ঘুমাইতে যাই, সকালবেলা অফিস আছে। দুজন যখন ঘুমাইতে গেল, এখন ওই মহিলারা যদি একবার রাগ হইতে পারে, দেখবেন 7 দিন আর স্বামীর লগে কথা নাই। কেউ আছে 15 দিনও কথা কয় না, কেউ আছে 1 মাসও কথা কয় না, আর একদিক ফিরা শুয়ে রইছে। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি মশার কামড় তার সইতে পারি না, তাড়াতাড়ি মশারিটা টানাইয়া দাও। বিবি ডাক দিয়ে বলে, কেন আমি মশারি টানাইবো? তোমার চাইতে বেতন আমার বেশি, মশারি তুমি টানাইবা। স্বামী কয়, না না, তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। বিবি কয়, না, তোমার চাইতে আমার বেতন বেশি, মশারি তোমারই টানান লাগবে। ঝগড়া বাড়ছে না কমছে? স্বামী চিন্তা করলে এর লাগে ঝগড়া করে পারবো না, কারণ মহিলাকে যদি একবার মুখ চালু হইতেই পারে, এটা আর বন্ধ হইতে চায় না, ঘুমের মধ্যেও ঝগড়া করতে থাকে। এখন আপনাকে এলাকার মহিলারা আমার গায়ে লেবে, কোন হুজুর আছে দাওয়াত দিয়ে খালি আমাকে কথা কয়। আসলে বাস্তব কথা কইতেছি, ঝগড়া শুরু হলে এটা ঘুমের মধ্যেও ঝগড়া করতে থাকবে। স্বামী বাচ্চারা চিন্তা করলো বিবির লাগে ঝগড়া করে পারবো না, তো একটা বুদ্ধি খাটাইলো। শোনো, একটা কথা বলি, কয় কি? ঝগড়া করে লাভ নাই, রাত্র অনেক হয়ে গেছে, সকালবেলা অফিসে যাওয়া লাগবে, তবে একটা কাজ করি, দুজন চুপচাপ হয়ে যায়, যে আগে কথা কইবে হে মশারিটা টানাইবো। স্ত্রী কয়, ঠিক আছে তোমার কথা মানলাম। দুজন চুপ, আর কথা নাই। মশাই সুযোগ পাইয়ে ইচ্ছে মতন কামড় শুরু করছে, উহা শব্দ একটাও করে না, কথা বলে তো মশারি টানান লাগবে। ওদিক থেকে চোরার দল বাহিরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শুনতেছে, কি ব্যাপার, আজকে স্বামী স্ত্রী দুজন তো আজকে কন্ট্যাক্ট করছে, কথা কইব না। এদিক থেকে চোরার দল ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক, দুইজনে বাম্পার কামায়, একদিনও চুরি করতে পারি না, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক। চোরার দল ঘরের মধ্যে ঢুইকা টাকা পয়সা না সবকিছু মালামাল গাট্টির মধ্যে বাঁধে। স্বামীও দেখে, বিবিও দেখে, কিন্তু ডাক দেয় না, কথা বললে তো মশারি টানান লাগবে। চোরার দল মালামাল সব গাট্টির মধ্যে বাঁধার পর সবকিছু নিয়ে যখন রওনা হয়, স্বামীও দেখে, বিবিও দেখে, কিন্তু দুইজনের কেউ ডাক দেয় না। একটা ছিল শেষরা চোরা গায়ে, যাওয়ার বেলা দেখি আনছি কি ভালো করে খাইয়া লই, দেয় সুন্দর করে মাছ ভাজি কইরা রাখছে। আজকে ঝগড়া কইরা দুইজনে ভাত তাও খায় না, যেমনটা তেমন রয়ে গেছে। কয় তাড়াতাড়ি খা, খাইয়া লইয়া তাড়াতাড়ি পাতিল দুইটাও নতুন দেখা যায়, তাড়াতাড়ি পাতিল দুইটাও গাট্টির মধ্যে বাঁধ। মহিলারা যদি টাকার মালিক হয়, দেখবেন ঘন ঘন খালি পাতিল কিনা, ছোট মাজ্জা বড় কিনা কিনা খালি ঘরটা সাজাই রাখছে। আর মহিলার টাকার দিকে লোভ বেশি। দুইটা জিনিসের জন্য বড় পাগল, একটা হলো টাকার পাগল, আর একটা হলো স্বর্ণের পাগল। এই জন্য আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে ওই টাকা যখন টাকাওয়ালা যখন দেখে, দুইটা তিনটা বাচ্চা থুইয়াও আর একজনের লাগে হিজরত কইরা চইলা যায়। এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম, চোরার দল সব মালামাল গাট্টির মধ্যে বাইন্দা, পাতিল দুইটাও গাট্টির মধ্যে লইছে। কয় 10 টাকা বেচতে পারলো তো ওই বেনে, এই পাতিল দুইটা গাট্টির মধ্যে ল।
বিবি এবার আর সইতে পারে না, মালামাল নিছো, স্বর্ণকর্ণ নিছো, কিচ্ছু কই নাই, এই পাতিল দুইটা শখ করে বাজারে যাই কিনলাম, শখের পাতিল দুইটাও নিয়ে যাও। এই চোরা, শখের পাতিল নিও না, শখের পাতিল রাইখা যাও। স্বামী কয় কথা কিনলে গিয়ে কইছে আগে মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, সুলাইমান পয়গম্বর বলে আমি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব। রাজ্যের মধ্যে ঘোষণাটা দিয়া দেয়, 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান নবী বিবাহ করতে পারে না। সংবাদটা রাজ্যের মধ্যে ছড়িয়ে যায়। ওই রাজ্যের মধ্যে একদল লোক ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। এরে আল্লাহর গোলাম, একটা জেলে চিন্তা করলো, আমার তো সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তবে সুলাইমান নবী যে 4টা গুণ দিয়েছে, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো। বিবি, একটা কথা বলতে চাই। বাকি বলতে চাও বলো। কয় সুলাইমান নবীকে কোনোদিন দেখলাম না, রাজ্যের মধ্যে ঘোষণা দিয়েছে সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে। আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। আমার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে সুলাইমানের কাছে যাইব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী না, সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা, আর আল্লাহ নবুয়তি দান করেছেন। সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই, কারণ সুলাইমানকে আল্লাহ টাকার মালিক বানাইলো। আমরা তো বড় গরিব অসহায়, এমন হতে পারে সুলাইমান রাগ হইয়া আমাদের উপর শাস্তির ব্যবস্থাও করে দিতে পারে। মেয়েটা ডাক দিয়া বলে, মা চিন্তা করবা না, আমি ওই সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিতে পারে। বিয়ার প্রস্তাবটা পাঠায় সুলাইমান পয়গম্বর। চিঠিটা খুইলা নজর করে দেখে 4 গুণওয়ালা মেয়ে পাওয়া গেছে। মন্ত্রীদেরকে ডাইকা বলে, দেখো এই মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, মেয়েটার বাবার নাম কি, দেখো মেয়েটা কোন এলাকায় থাকে। কারণ হলো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, কিন্তু একটা মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা মহারাজ আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। কই কি বলবা? কয় 4টা গুণ দেখলেন, তবে নিচে কি লেখা আছেন দেখছেন নি? কয় না, কি লেখা আছে? কয় এই মেয়েটা তো একটা জেলের মেয়ে। কেন আপনি তামাম দুনিয়ার বাদশা হইয়া একটা জেলের মেয়েকে বিবাহ করবেন? এর নবীর আশিকের দল সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কেন আমি একটা জেলের মেয়েকে বাদশা হইয়া বিবাহ করব? বড় গরম মেজাজ নিয়া চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছে। আল্লাহর কাছে কাজটা বড় অপছন্দ হয়ে গেল। আর সংবাদটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা আল্লাহর কাছে হাত 2টা বাড়াইয়া দোয়া করে, আল্লাহ সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইছো, আয় আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইছো, আয় আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানের বিবি হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ মেয়েটার দোয়াও কবুল করে নিয়েছে।
এর নবীর আশিকের দল সুলাইমান নবীকে যে ক্ষমতা দিয়েছিল তাকে একটা মুজিজা দান করেছে, হাতের মধ্যে একটা আংটি। আংটি থাকার কারণে জিন পরিগুলো সব সুলাইমানের নবীর কথা শুনতো। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শুধু মতে একাতে মাসদা ওয়াফরি। কই আংটি থাকার কারণে জিন পরি সব সুলাইমান নবীর কথা চলতো। এর নবীর আশিকের দল আল্লাহর পরীক্ষা শুরু হয়ে যায়। পয়গম্বর কেন এমন একটা ভাব দেখাইলেন? এই জন্য আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে যায়। আংটির মধ্যে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু শর্ত লাগাইয়া দেয়। ও পয়গম্বর সুলাইমান, আংটি নিয়ে অশুভে যেতে পারবেন না। কিছু শর্ত যখন লাগাইয়া দিল, সুলাইমান নবী বিশ্বস্ত একজন খাদেম রাইগা দিল। যদি কোথাও যাইতো, ওয়াশরুমে গেল, আংটিটা খাদেমের হাতে দিয়া যাইতো। আবার আয়েশা বলতো আংটি দাও, আংটি চাইতো, আংটি দিয়া দিত। কিন্তু অন্য দিনের মতো আজকে একটু নিয়মটা ভিন্ন। খাদেমের কাছে যখন আংটিটা দিয়া যায়, ওই দেশের মধ্যে একটা চালাক শয়তান জিন ছিল। চিন্তা করলো সুলাইমান নবীর আংটিটা কেমন করে চুরি করা যায়। আংটিটা যদি চুরি করতে পারি, সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না। সব ক্ষমতার মালিক আমার হাতে। এর নবীর উম্মতের দল আংটিটা চুরি করার জন্য কৌশল কাটাইলো। যখন খাদেমের কাছে আংটিটা দিয়া যাবে, আমি সুলাইমানের সূরা দুনিয়া আংটিটা খাদেমের কাছ থেকে নিয়ে যাব। সুলাইমান নবী আংটিটা খাদেমের কাছে দেওয়ার পর যখন ওয়াশরুমে চলে গেল, ওই চালাক শয়তান জিনটা ইশাকে আংটি দাও। পুরা সুলাইমানের আকৃতি দইরা আংটি চাইছে, আংটি দিয়া দিছে। আর চিন্তা করে না, চিন্তা করছে আমগো সুলাইমান আংটি হাতের মধ্যে নিয়া আমার আর খাদেম টাদেম লাগবে না, তোমার পথ তুমি দাও, আমার পথ আমি দেই। আংটি নিয়ে বা রাজ দরবারে বসে গেল, সিংহাসনে বসে গেছে। আংটি এখন জিনের হাতে, ক্ষমতাও চলতেছে তার। সব মানুষগুলো তার কথা শুনে। সুলাইমান পয়গম্বর আয়েশা খাদেম রে ডাক দিয়া বলে, খাদেম আংটি দাও। খাদেম কয় কি এর আংটি? কয় কা আমার আংটি কই? কয় সুলাইমানের আংটি তো সুলাইমান নিয়ে গেছে, তুমি আবার কে? আরে আমি তো সুলাইমান, আমারে ছিল না। ও তুমি আমারে ধোঁকা দিতে আইছো, নকল সুলাইমান বুঝি না, আমারে ধোঁকা দিতে আইছো। সুলাইমানের আংটি সুলাইমান নিয়ে গেছে। সুলাইমান পয়গম্বর বড় অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলে, হায় রে, বড় সর্বনাশ বুঝি হয়ে গেল। আংটি এখন কোথায় পাই? তাড়াতাড়ি রাজ দরবারে চলে গেল। নজর করে দেখতে পায় ওই জিনের শয়তান হাতের মধ্যে আংটি নিয়ে এখন রাজত্ব চালায়। আর এখন আংটি জিনের শয়তানের হাতে, ক্ষমতাও চলতেছে তার। জিনের শয়তান ঘোষণা দিয়ে দেয়, আমার মতন একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা। ইতিমধ্যে সুলাইমান নবী যখন হাজির হয়ে গেল, ওই চালাক শয়তান জিনটা ডাক দেয়া বলে, ওই দেখ নকল সুলাইমান আইছে, ওরে মাইরা দইরা নদীর কিনারে ফালা। ভালো কইরা মাইরা দইরা নদীর কিনারায় ফালাই দিছে। আর মেয়েটা তো দুয়ার বন্ধনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিও। আল্লাহ তো দোয়া কবুল করে ফালাইছে। এর নবীর উম্মতের দল সুলাইমানকে মাইরা নদীর কিনারায় ফালায়। অনেক দূরে, শত শত মাইল দূরে ফালাইয়া দিল। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার ওদিকের একটা যুবক এই রাস্তার কিনারে, নদীর কিনারার মধ্যে পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? যদি একটু নামের পরিচয় দাও, একটু আমি তোমাকে নিয়ে আমার বাড়ি যাইতাম। সুলাইমান নবী চিন্তা করলো, রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান, তবে নামের পরিচয় দেওয়া যাবে না, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই, আমার আর কোনো ক্ষমতাও নাই। একবার নামের পরিচয় দিয়ে মাইর খাইলাম, আবার যদি নামের পরিচয় দেই আবার মাইর শুরু হয়ে যাইতে পারে। আমি নামের পরিচয় দিব না। একটা কৌশল খাটাইয়া বলল, আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় একটু তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করো। এর আল্লাহর গোলাম
জেলে সুলাইমানকে নিয়ে বাড়িতে চলে গেল, আস্তে আস্তে করে সেবা করে সুস্থ করলো। একদিন জেলে ডাক দেয়া বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমার কিছুই তো জানা নাই, তবে আমি একটা গরিবের সন্তান, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যাইতে পারো। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আমার যাওয়ার তো আর কোনো জায়গা নাই। মাছ ধরার জন্য রাজি হয়ে যায়, মাছ ধরার জন্য ওই নদীতে চলে গেল। যেদিন সুলাইমানকে নিয়ে জেলে মাছ ধরতে নদীতে চলে যায়, অন্য দিনের তুলনায় ওই দিন ওই যুবক তখন ডবল মাছ পেয়ে যায়। যুবক চিন্তা করলো, এই ছেলে তো সাধারণ কোন ছেলে না, দেখতে যত সুন্দর, ভাগ্য তত ভালো। আজকে মাছ ধরতে আসলাম, অনেক মাছ পাইলাম। পরের দিন আবার আসলো, আবার মাছ বেশি পাইলো। দিন যায় রাত্র যায়, একদিন নাই দুই দিন নাই, একটা বছর সুলাইমান নবী মাছ ধরে 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 জীবনটা চালায়। জেলে চিন্তা করলো, ছেলে যেহেতু খুব ভালো, দেখতেও কত সুন্দর, চেহারার অধিকারী, দিনদার পরহেজগার, তবে আমার দিলের মধ্যে তামান্না, আমার যে সুন্দরী রূপসী মেয়েটা আছে, যদি মেয়েটাকে এই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারতাম, আমার দিলের আশাটা পুরো হয়ে যেত। তবে কেমন করে বিবাহ দিব, আগে অনুমতি নিয়ে নি ছেলেটা রাজি আছে কিনা। লম্বা ইতিহাস মাঝখান থেকে কাইটা দিলাম। এবার জেলে ডাক দিয়া বলে, রে যুবক, একটা বছর তুমি আমার বাড়ি মাছ ধরে ধরে জীবনটা চালাও, তবে আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, কোনোদিন দেখছো কিনা বলো। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, না না, কোনোদিন আমি এমনকি তার কণ্ঠের আওয়াজও পাই নাই। ওই যুবক ডাক দেয়া বলে, আমার মেয়েটা পর্দার মধ্যে থাকে, আমার মেয়েটা বালেগা হওয়ার পর দুনিয়ায় কারো সঙ্গে দেখা দেয় নাই, এমনকি তার কণ্ঠের আওয়াজও কোনো বেগানা পুরুষ শুনতে পারে নাই। তার যুবক, আমার মনে চায় আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিয়া দিব। সুলাইমান নবী চিন্তা করলো, সুযোগ যায়, হাতছাড়া কইরা লাভ নাই, আমারও বিবাহ করার বয়স হয়ে গেল, আর থাকারও কোনো জায়গা নাই, যদি বিবাহ করতে পারি থাকারও ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে। এর নবীর আশিকের দল। সুলাইমান নবী বিবাহ করার জন্য রাজি হয়ে গেল, কিন্তু আস্তে আস্তে করে জেলে ঘরের মধ্যে চলে যায়। বিবিকে যাইয়া ডাক দিয়ে বলে, বিবি, আমার বাড়িতে যে একটা বছর ছেলেটা কাজ করে, বলো দেখি ছেলেটা কেমন হবে, তোমার ধারণা কি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার মনে হয় এটা দুনিয়ার সাধারণ মানুষ না, অবশ্যই এটা খাঁটি একজন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। এর নবীর উম্মতের দল। জেলে ডাক দিয়ে বলে, বিবি, আমিও রাজি, এই ছেলেও তো রাজি, তবে আমার মনে চায় আমার সুন্দরী মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিব। তুমি যদি রাজি হও, আমি এই ছেলের সঙ্গে আমার মেয়েটা আমি বিবাহ দিতে চাই, কি বলো? ওই জেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী না, এই ছেলের সঙ্গে কেন আমি আমার মেয়েটা বিবাহ দিব? এই ছেলে তো আমার বাড়ি কাজ করে করে জীবন চালায়, আমি তো টাকাওয়ালা দেইকা তার ঘরে বিয়া দেব, আমি গরিবের সঙ্গে বিবাহ দিতে রাজি না। এরে পর্দার আড়ালে মা, অনেক সমাজের বোন আছে, টাকাওয়ালা দেইকা বিবাহ বসতে চায়, বিদেশ কইরা আছে, ইতালি তাইকা টাকা কামাইয়া আসছে, ছেলের বয়স হলো 30 বছর আর মেয়েটার বয়স হলো মাত্র 15 বছর। বাপ মাও টাকার লোভে পইরা 30 বছর ছেলের সঙ্গে 15 বছরে মেয়েটা বিবাহ দিয়া দেয়। আপনাদের জামাল ভরে না, এদিকের মানুষ খুব আল্লাহওয়ালা, এরা মুমিন মুসলমান, আল্লাহর গোলাম। বিবি ডাক দেয়া বলে, স্বামী না না, আমি এই ছেলের সঙ্গে মেয়েটা বিবাহ দিতে রাজি না। জেলে কই এমন করে রাজি করা যাবে না, আস্তে আস্তে কইরা বিবিকে বুদ্ধি শুদ্ধি দিয়ে পাম্পট্টি দিয়ে রাজি করাইছে। রাজি করাই এখন ছেলেও রাজি, বিবিও রাজি, জেলেও রাজি, দরকার শুধু কাজীর। সকালবেলা কাজে এই না বিবাহ হয়ে গেছে, আজকে রাত্রি মাত্র তাদের বাসর রাত হবে, কিন্তু সকালবেলা বিবাহ হইছে, ওদিকে দেশের অবস্থা তো 12টা বাজে গেছে। মাঝখান দিয়ে কাইটা দিয়েছি তো,
কেমন 12টা? একটা বছর রাজত্ব চালাইতেছে, ওই জিনের শয়তান আংটি নিয়ে রাজত্ব চালায়। দেশের মধ্যে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে, শুধু জুলুম আর জুলুম। মানুষগুলো আর বাঁচতে পারে না। মানুষগুলো বলে সুলাইমান নবী তো এত জুলুম অত্যাচার করতে পারে না, কি ব্যাপার কিছুই তো বুঝলাম না। আর ওদিক থেকে সুলাইমান নবীর একজন জিনদের মধ্যে শক্তিশালী খাদেম ছিল, মাঝে মাঝে তাকে ডাকতো। একটা বছর হয়ে গেছে তারে ডাকেও না। সুলাইমান নবীর জিনদের খাদেমটা চিন্তা করলো, একটা বছর হয়ে গেল সুলাইমান নবী আমারে ডাকে না, কারণ কি? নাকি আমার উপর রাগ টাগ করলো। আজকে যাই, রাজ দরবারে যাব, সুলাইমান নবীর সঙ্গে দেখা করব। একটা বছর পর জিনের খাদেম সুলাইমান নবী রাজ দরবারে হাজির হয়ে গেছে। আয়েশা নজর কইরা দেখে, ওই সুলাইমান তোর ক্ষমতায় নাই, এদি একটা জিনদের শয়তান বইয়া রইছে। কয় চোরে চোর চিনে, ভালো মানুষ দিলে ডাকাতে ডাকাত চিনে, আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা চিনে। কত বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ 7 সালে তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, ওই জিনের খাদেমটা যখন আয়েশা হাজির হয়ে গেল, আয়েশা ডাক দিয়া বলে, তুমি কেন রাজ সিংহাসনে বসা? আমাদের সুলাইমান কোথায়? কেন তুমি রাজ সিংহাসনে বসা? ওই চালাক শয়তান জিনটা চিন্তা করলো, খাইছে আজকে তো আমি ধরা খাইয়া গেলাম। একটা বছর তো ভালো ক্ষমতাই দেখাইছি, কিন্তু আজকে তো বসের কাছে বড় ধরা খাইয়া গেলাম। এরে নবীর উম্মতের দল, আর ক্ষমতার দরকার নাই, আগে নিজের জীবনটা বাঁচাই। ক্ষমতা চাইরা তাড়াতাড়ি আংটি লইয়া দৌড় শুরু করছে। আর ক্ষমতার দরকার নাই, নিজের জীবনটা আগে বাঁচাইয়া লই। ওই সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া বলে, আর পালাইয়া যাওয়ার সুযোগ নাই, সুলাইমান নবীর আংটিটা তাড়াতাড়ি দিয়া যা। ওই চিন্তা করলো, যদি আংটি নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাইয়ে দিবে। তাড়াতাড়ি আংটিটা খুইলা নদীর মধ্যে ভালাই দিছে। নদীর একটা মাছ আদার মনে করে আংটি খাইয়া ভালাইছে। আংটি যখন খাইছে, এই মাছ এখন যেই জায়গায় যায়, মাছের পিছনে পিছনে লক্ষ লক্ষ মাছ দৌড়ায়। মাছে কয়, কি ব্যাপার, খাইলাম কি আর হইলো কি? এতদিন একলা ছিলাম, ভালোই ছিলাম, কোন তাবিজ এবার খাইলাম? বড় ভেজালে হইরা গেছে। মাছটা পাগল হইয়া শুধু দৌড়াইতেছে। আংটি ছিল সুলাইমানের কাছে, ক্ষমতাও সুলাইমানের। আংটি গেছে জিনের শয়তানের কাছে, ক্ষমতা জিনের শয়তানের। আংটি গেছে এখন নদীর মাছের পেটে, ক্ষমতা চলতেছে এখন মাছের। এরে নবীর উম্মতের দল, ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে পরামর্শ করলো, আজকে তো বাসর রাত মেয়েটার, তবে চলো অন্য দিনের মতো আজকে আমরা দুইজন মাছ ধরতে নদীতে যাব। আজকে যেই মাছগুলো পাবো বিক্রয় করে বাসর ঘরটা সাজানোর জন্য সুন্দর ভালো দামি দামি মালামাল নিয়ে আসবো। জামাই শ্বশুর দুইজনে মিলে যখন নদীর মধ্যে মাছ ধরতে যায়, একজন নৌকার এই মাথায় আর একজন নৌকার আর এক মাথায়, কিন্তু একজনে আজকে আর একজনে ফিরার দিকেও তাকায় না। কয় কেন? একজন আজকে আর একজনের দিকে তাকায় না। কয় বড় লজ্জা পায়, কারণ একটা বছর তো ছিল ভাই ভাই, আজকে তো হইয়া গেছে শ্বশুর আর জামাই। কেমন করে এখন আব্বা কইয়া ডাক দেই? একটু তো শরম শরম লাগে। দুইজনে দুই দিকে থাইকা নদীর মধ্যে জাল ফেলাইছে মাছ ধরার জন্য। ওই মাছ আংটি খাইয়া পাগলের মতন ঘুরতেছে। ঘুরতে ঘুরতে আল্লাহর কি কুদরত, জামাই শ্বশুর জালের মধ্যে ঢুকে গেছে। জামাই শ্বশুর জালের মধ্যে যখন মাছটা ঢুকে যায়, এই মাছের পিছনে পিছনে শত শত মাছ ঢুকে যায়। কিতাবের মধ্যে লেখে, ওই দিন জামাই শ্বশুর দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে গেছে। মাছগুলো পাওয়ার পর জামাই শ্বশুর দুইজনের মধ্যে বড় আনন্দ। শ্বশুরে কি করলো, বড় মাছটা আলাদা কইরা রাইখা দিল। আমার জামাইয়ের কপালটা বড় ভালো, কারণ এতদিন মাছ
মাছ ধরতে তাকে যেদিন নিয়ে আসলাম ডবল মাছ পাইলাম। আজকে সকাল বেলা মেয়েটা বিবাহ দিলাম, আবার দুপুর বেলা যখন মাছ ধরার জন্য নদীতে আসলাম, আবার আজকে এক নৌকা মাছ পেয়ে গেলাম। এই ছেলের কপাল অবশ্যই ভালো, বড় মাছটা আলাদা কইরা রাখছে। এই মাছটা আজকে বাড়িতে নিয়ে যাব, আমার মেয়ের হাতের মধ্যে মাছটা দিব, মেয়ে নিজ হাতে মাছটা কাটবে, সুন্দর করে ভাজি করিয়া তার স্বামীকে খেতে দিবে। এরে আল্লাহর গোলাম, বাকি মাছগুলো বিক্রয় করার পর দামি দামি মালামাল কিনে বাড়ির দিকে আসতেছে। জেলের বিবি নজর করে দেখে, আজকে দি বড় খুশি খুশি লাগে। ডাক দিয়ে কয়, কি ব্যাপার, আজকে তো খুশি লাগে কা? জেলে কয়, আর কইও না, এই ছেলের কপাল খুব ভালো। কয়, কেমন করে বুঝলাম? কয়, মেয়েটা বিয়ে দিলাম, সকাল বেলা দুপুর বেলা মাছ ধরতে গেছি, পুরো এক নৌকা মাছ পেয়ে গেছি। বিবি ডাক দিয়ে কয়, এই ছেলের কপাল এত ভালো, আগে কি লেগে কইলে না, মাইয়ের আরো 1 বছর আগে বিয়ে দিতাম, তো তোমরা টাকার মালিক হয়ে যাইতাম। ওই যে মহিলা গুবিতের টাকার লোক, যাক সেদিকে যাব না। এবার স্বামী ডাক দিয়ে কয়, ধরো, বড় মাছটা নিয়ে আসলাম, বাকি মাছগুলো বিক্রয় করলাম, এই মাছটা তুমি কাটবা না, মেয়ের হাতে দিবা, মেয়ে নিজে কাটবে, সুন্দর করে ভাজি কইরা নিজ হাতে তার স্বামীর মুখের মধ্যে দিবে। ও পর্দার মাগো, তুমিও যদি একটা গ্লাস পানি স্বামীর হাতে তুলে দাও, তোমার স্বামী অন্যের বাড়ি কাজ করে, খেতে কামারে কাজ করে বাড়িতে আসছে, যদি নজর করে দেখো স্বামীর ঘাম বেয়ে বেয়ে পড়তেছে শরীর থেকে, স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দেয়, আল্লাহ রাসূল বলেন 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই মহিলার আমলনামে আল্লাহ দান করে দিবেন। আজকে রাইতে বাড়ি যেয়ে পানি চাইয়েন, মাইরও খাইতে পারেন, কারণ হলো ওই যে দুনিয়াদার দেখে বিয়ে করছে, দিনদার তো আর দেখিনি। এরে নবীর উম্মতের দল, জেলে ডাক দিয়া বলে, বিবি মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা, সুন্দর করে মেয়ে নিজে মাছটা ভাজি করবে, তার স্বামীকে খেতে দিবে, নিজ হাত দিয়ে মাছটা খেতে দিবে। এরে আল্লাহর গোলাম, মাছটা নিয়ে যখন মেয়ের হাতের মধ্যে দেয়, ডাক দিয়ে বলে, সন্তান এই মাছটা সুন্দর করে কাইটা সুন্দর করে ভাজি করবা, আজকে তোমার বাসন রাত, তোমার স্বামীকে নতুন জামাইকে মাছটা তোমার হাত দিয়ে খেতে দিবা। এরে আল্লাহর গোলাম, মেয়েটা যখন বিসমিল্লাহ বলে মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, ওই মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটিটা পেয়ে যায়। মাছের পেটের মধ্যে যখন আংটি পাইছে, আংটিটা দুইয়া মুইসা রাইখা দিছে, মায়েরও জানায় না, বাবারেও জানায় না। কই, আজকে তোমার বাসর ঘর, কি করব? আংটিটা বাসর ঘরে স্বামীরকে হাদিয়া দিয়ে দিব। এরে নবীর উম্মতের দল, মেয়েটা সুন্দর করে দুই মুছে আংটিটা রাইখা দিছে। আস্তে আস্তে রাত্র হয়ে যায়। রাত্র হওয়ার পর যখন মেয়েটা বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, সুলাইমান পয়গম্বর ইশার নামাজ আদায় করে বাসর ঘরের মধ্যে ঢুকে গেল। নামাজটা আদায় করার পর যখন বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, নজর করে দেখতে পায় বিবি হাত দুইটা আসমানের দিকে বাড়াইয়া কি জানি দোয়া করতেছে, আর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে। মোনাজাতটা শেষ হওয়ার পর ওই সুলাইমান নবী ডাক দেয়া বলে, বিবি তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো, তোমার চোখের মধ্যে কেন পানি, কি দোয়া আল্লাহর কাছে করতে করতেছো বলো। এরে বিবি, আমি যেমন বিবি চেয়েছিলাম ঠিক তেমনই পেয়ে গেছি, আমি তোমাকে পাইয়া আমার জীবনটা বড় ধন্য। তবে তুমি কেন কাঁদো, তোমার দুনিয়ার জমিনে কোনো আশা ভরসা ছিল কিনা? এক কথাই বলো, দুনিয়ায় কোনো পছন্দের যুবক টুবুক আছিল নি, মানে কারো লাগে প্রেম টেম করছো? মেয়েটা কয়, আসিল একজন পছন্দের যুবক। সুলাইমান নবী অবাক হয়ে গেছে, কয়, কেডা আবার পছন্দ, কারে পছন্দ করছো, কোন প্রেম করা মাইয়া আবার বিয়া কইরা কোন বিপদে বললাম? বড় অবাক হয়ে গেল। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, বিবি কাকে বড় পছন্দ করতে বলো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্বামী আমার, এই রাজ্যের বাদশা সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম। 1 বছর হয়ে গেল ওই সুলাইমানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আয় আল্লাহ সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও, কিন্তু সুলাইমানকে তো পাইলাম না। আমার বাবা আপনার
আপনার সঙ্গে বিবাহ দিয়েছেন, তবে আপনার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। এই বাসর ঘরে ঢোকার পর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ ওই সুলাইমানকে যদিও দুনিয়ার জমি না পাই, আল্লাহ জান্নাতের ময়দানে সুলাইমানের বিবি হিসেবে তুমি কবুল করে নিও। সুলাইমান নবী কয়, কিরে আমার লইগে পাগল আমি জানি না, কিন্তু এখনো তো পরিচয় দেয় না যে আমার নাম সুলাইমান। কারণ যদি এখন বাসর ঘরে পরিচয় দেয় যে আমার নাম সুলাইমান, পিঠে এমন আছে বাসর ঘরে শুরু হয়ে যাইব, ও তুমি নকল সুলাইমান, ধোঁকা দিতে আইছো। এরে নবীর উম্মতের দল, সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি কারে চাও? আমি রাজ্যের বাদশা সুলাইমানের জন্য বড় পাগল। কই কেন সুলাইমানের জন্য বড় পাগল? মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার, একটা বছর আগে সুলাইমান একটা ঘোষণা দিয়েছিল। কয় কি ঘোষণা? সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে। ঘোষণাটা পাইয়া বিবাহ বসার জন্য আমি চিঠি পাঠাইছিলাম, প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। সুলাইমান নবী আমাকে বিবাহ করতে রাজি হয় নাই, কারণ আমার বাবাই বড় গরিব, এই জন্য আমাকে বিবাহ করতে রাজি হয় নাই। আমার বাবাই নদীর মধ্যে মাছ ধরে জীবনটা জ্বালায়। তবে ওই সুলাইমানের কাছে যখন বিয়ার প্রস্তাবটা পাঠাইলাম, সুলাইমান নবী গরম মেজাজ নিয়া আমার চিঠি ছিঁড়া টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইছে। আমিও আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। ও স্বামী আমার, আমার দোয়া বুঝে আল্লাহ কবুল করে নাই। আজকে আপনার সঙ্গে বিবাহ হয়ে গেল, কিন্তু সুলাইমান নবী এখনো বলতেছে না। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেল, কইলে তাহলে এই মেয়ে বুঝি আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছিল, কোন জায়গার ভেজাল কোন জায়গায় লাগলো? কিন্তু নামের পরিচয়টা দেয় না, চুপচাপ। এর নবীর আশিকের দল, সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, বিবি চিন্তা করা লাগবে না, তবে দেখি দুনিয়ার জমিনের মধ্যে সুলাইমানের সঙ্গে তোমার পরিচয় করাইয়া দেওয়া যায় কিনা। বিবি ডেকে বলে, স্বামী না না, আর ওই সুলাইমানকে চাই না, এখন থেকে আপনার খেদমত করব, দুনিয়ার জমিনে আপনার খেদমত করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া যদি বিদায় হতে পারি, আমার জন্য মালিকের জান্নাত অপেক্ষা করতেছে। ও পর্দার আড়ালের মা, এতিম নবী জানায়, কোন মহিলা যদি স্বামীর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় মালিকের জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকে। হারকে দারাত হাউপে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়াতে হাদুরা মাকাম বেহেশত আজা কে আজারে নবাশাত কাসেরা বা কাসে কারে নবাশাত। এর নবীর আশিকের দল, বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আর আমি সুলাইমানকে চাই না, এখন থেকে আপনার খেদমত করতে চাই। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, বিবি তবে দেখি সুলাইমানের সঙ্গে পরিচয় করা দেওয়া যায় কিনা। এখন রাত অনেক হয়ে গেল, বাতি বন্ধ করে দাও, আমরা বাসর রাত্রে ঘুমিয়ে যাব। মধুর মধুর বাসর ঘরের মধ্যে বড় আলাপ হয়ে গেল, এদিকে যাওয়ার সময় নাই, আমাদের 12:30 বাজে গেছে, আমরাও মোনাজাত দিয়া বাড়ি চইলা যাব। এরে আল্লাহর গোলাম সুলাইমান নবী ডাক দিয়া বলে, বিবি তবে বাতি বন্ধ করে দাও, এখন আমরা আরামের ঘুম ঘুমিয়ে যাব। মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী বাতি বন্ধ করব, তবে তার আগে আপনার ডান হাতটা একটু আমার হাতের মধ্যে দেন। যখন ডান হাতটা দিল, ওই মাছের পেটে আংটি পাওয়াটা বিসমিল্লাহ বলিয়া সুলাইমান নবীর হাতের মধ্যে ভরাইয়া দেয়। সুলাইমান নবী কই,
আংটির দিকে চাই, কয় কি ব্যাপার, আংটি দিয়ে আমার এই জায়গায় এলো কেমনে? যে আংটি না থাকার কারণে একটা বছর এই বাড়ি কাজ করলাম, এই বেজার লাগলো কিভাবে? আমার আংটি আবার আমারে বাসর ঘরে হাদিয়া দেয়। তাড়াতাড়ি ভয় আবার আংটিটা খুইলা ফেলাইছে। আংটি নিয়ে মায়ের ঘরের দরজার সামনে হাজির। মাকে ডাক দিয়ে বলে, মা ঘরের দরজাটা খোলো। মা বলে, তোর তো আজকে বাসর রাত, কেন মনটা খারাপ দেখা যায়, মেজাজটা এত গরম দেখা যায় কেন বলো? মেয়েটা ডাক দিয়ে বলে, মা আমার বুঝি বড় সর্বনাশ হয়ে গেল। বলে, কেন, কি সর্বনাশ হয়েছে বলো? কয়, এমন একটা যুবকের সঙ্গে বিবাহ দিয়েছো যেই যুবক বাসর ঘরে অজ্ঞান হয়ে ভইরা রইছে। মায়ে কয়, আমার কোনো দোষ তো ছিল না, আমার তোর বাপে পাম্পট্টি দিয়ে বুদ্ধি টুদ্ধি দিয়ে রাজি করেছে, সব দোষ তোর বাবার। সকালবেলা 12টা বাজামু। মহিলারা হইলো সুযোগবাদী জিন্দাবাদ, যেদিকে রাইত ওদিকেই কাইত, যেদিকে ভালো আছে ওদিকেই আছে। এরা হলো কচু পাতারে পানির মতো টলমল টলমল করে। এরে আল্লাহর গোলাম। মেয়েটা এবার গরম মেজাজ নিয়ে বলে, আমি এমন একটা যুবকের সঙ্গে আমার বিবাহটা তুমি দিয়েছো মা, যেই যুবক বাসর ঘরের মধ্যে অজ্ঞান হয়ে বইরা রইছে। মায়ে কয়, আমার কোনো দোষ নাই, সব দোষ তোর বাবার। তবে কি হইছে আগে কয়, মা ওই যে বাবাই মাছটা আইনা আমার হাতের মধ্যে দিয়েছিল, এই মাছটা কাটার পর একটা আংটি পাইলাম, আংটিটা ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিলাম। বাসর ঘরে স্বামীকে কি হাদিয়া দিব? নতুন জামাইকে ওই আংটিটা হাদিয়া দিয়া দিলাম। যখন হাতের মধ্যে আংটিটা পড়াইয়া দেই, আংটির দিকে তাকাইয়া কান্না করতে 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 অজ্ঞান হইয়া বইরা রইছে, তবে এখনো সুস্থ হয় নাই। মায়ে তাড়াতাড়ি কয়, দেখি কি হইছে।